বিগত 2 বছর ধরে কোনো কাজ নেই। কাজ নেই কেন জানি না, কাজ কিন্তু হচ্ছে। একটা হেমামালিনী বলে ছবি হয়েছিল, যেখানে ক্যামেরাম্যান নন গিল মেম্বারে ছিল, সেটা তো আমার জানার কথা নয়, ফেডারেশন থেকেই পারমিশনটা গেছিল। সেই ছবিতে আমি কাজে যাই, তো আমাকে বলা হয় যে তুমি 3 মাস সাসপেন্ড। আমি জানি না কেন সাসপেন্ড লেটার আমি পাইনি, মৌখিক তুমি 3 মাস সাসপেন্ড। তো আমি স্বরূপদার কাছে ফোন করি যে দাদা, আমার বাড়িতে আমি একমাত্র রোজগারের, আমার বাড়িতে আমার মা আছে, আমার মেয়ে আছে, আমাকে যদি কাজ না করতে দেন তাহলে আমি সুসাইড ছাড়া কোনো রাস্তা নেই। তার পরিপ্রেক্ষিতে আমার কাছে আসে যে তুমি অন্যায় করেছো, তোমার যদি মনে হয় তুমি সুসাইড করবে তুমি করে নিতে পারো। তারপরে আমার মা যখন হসপিটালাইজ, আমি হসপিটালে এসেছি, জয়তে আমার মা মারা যান। আমি আমার সেক্রেটারিকে ফোন করি, যে হচ্ছে স্বরূপ বিশ্বাসের অত্যন্ত খাস লোক, জয়শ্রী দাস। আমার বলতে কোনো ভয় নেই, এতদিন ভয় ছিল, সে সবটা জানতো। তাকে যখন আমি হসপিটালে দাঁড়িয়ে ফোন করি যে আমার মায়ের কিছু ডকুমেন্টস নেই, আমার মাকে যাতে শ্মশানে নিয়ে গেলে অসুবিধা না হয়, আমাকে একটু দাদাকে বলে ব্যবস্থা করে দিবি। বলে আমাকে 5 মিনিট সময় দাও। 5 মিনিট পর যে আমার কাছে এলো, তোমার মাকে কি লাভারিস লাশ হিসাবে পোড়াবে, দাদা জিজ্ঞেস করছে। এবং প্রত্যেকটা ম্যানেজারকে বলা হয়েছে যাতে আমাকে নিয়ে কাজ না করা হয়, আমি যাতে কাজ না পাই। এই ইন্ডাস্ট্রির পুরো ভাগে থাকবেন, তাদের রুজি রুটি, তাদের প্রাথমিক পেশা যেন সিনেমা হয়, এটা সবার আগে হওয়া দরকার। তার কারণ একমাত্র একজন সিনেমা কর্মী, তিনি শিল্পী হতে পারেন, কলাকুশলী হতে পারেন, কোনো বিভাগের পরিচালক হতে পারেন, প্রযোজক হতে পারেন, এমনকি ডিস্ট্রিবিউটর বা এক্সিবিটরও হতে পারেন। একমাত্র তিনি বা তারাই কিন্তু বুঝতে পারেন যে সিনেমা শিল্পটা কিভাবে ইভলভ করছে সময়ের সঙ্গে সঙ্গে, কি প্রয়োজন না প্রয়োজন। শুধুমাত্র রাজনৈতিক কারণে যদি একটি সংগঠন তার মাথার উপর কাউকে বসিয়ে দেওয়া হয়, তাহলে আজকে আমরা যে পরিস্থিতিটা দেখছি সেই পরিস্থিতিটার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এই যে হারুদা একটু আগে বলছিল যে 2011-র আগে আমরা অনেক আনন্দ নিয়ে কাজ করতাম, আমি স্বীকার করি। তার কারণ এই পরিবেশটা আমাদের ফিরিয়ে আনতে হবে, যে পরিবেশে এখানে যারা আমরা আছি, কেউ এখানে জয় বাংলা বলবেন, কেউ জয় শ্রীরাম বলবেন, কেউ বন্দে মাতরম বলবেন, কেউ লাল ছিলাম বলবেন, সেটা ম্যাটার করার কথা না। ম্যাটার করার কথা যে আমরা এই ইন্ডাস্ট্রিটার বেটারমেন্টের জন্য, ভালোর জন্য একসঙ্গে কাজ করছি, সকলে একটা জিনিস তৈরি করছি যেটা শিল্পসম্মত একটা কাজ। এই কিছু মানুষ ব্যান হয়ে গেছিল, তো সেটা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আমি 2 পার্টিকে বসিয়ে মধ্যস্থতা করারও চেষ্টা করেছি, এবং আমার সেই মিটিংগুলোতে খুব হেল্পলেস লাগছিল, ফ্রাস্ট্রেটিং লাগছিল, কারণ আমি একটা জিনিস কিছুতেই বোঝাতে পারছিলাম না যে একটা টেকনিশিয়ানের পেটে লাথি আর একটা অ্যাক্টরের পেটে লাথির মধ্যে অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই, কারণ দুজনেই অ্যাট দি এন্ড অফ দ্য ডে তাদের পরিবারের জন্য রোজগার করছেন, তাদের জীবন যুদ্ধ, তার সংঘাত আলাদা হতে পারে, কিন্তু দুজনেই জীবন যুদ্ধে আছে। সো এই পার্টিকুলার অ্যাক্টরকে নিয়ে যখন আমি গেছিলাম এবং মধ্যস্থতা করেছিলাম, আমার একটাই বক্তব্য ছিল যে ব্যান কখনো সলিউশন হতে পারে না। ব্যানিং ক্যানট বি আ সলিউশন। কারোর পেটে লাথি মারা, কারো কাজ বন্ধ করে দেওয়া ক্যানট বি আ সলিউশন। আমাদের আর বুঝতে সময় লাগে না যে ঠিক কি চলছিল টলিউডে এবং কি যন্ত্রণার মধ্যে। সেটা আমাদের টেকনিশিয়ানস ভাইরা বোনেরা হোক, দিদিরা হোক, শিল্পীরা হোক, প্রযোজক, পরিচালক, বাকি সবাই, তারা কোন যন্ত্রণায় ছিলেন। যে চাপিয়ে দেওয়া ইচ্ছা, সেটা না মেনে নিলে যার সঙ্গে ভালো ফিল্ম হবার কোনো যোগাযোগ নেই, গুলি করে অবধি মেরে দেওয়া হবে, এ ভয়াবহ। ইমিডিয়েটলি লিগ্যাল অ্যাকশন তো হওয়া উচিত, এবং কড়াভাবে যারা যারা জড়িয়ে আইন মেনে এফআইআর হওয়া উচিত, এবং আইন যে কথা বলে সে অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আমরা এখানে অজস্র মানুষের চোখের জল দেখেছি যে কিভাবে তাদের দমন পীড়ন করা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে শুনলাম। এইভাবে যে টলিউড চলছিল তা ভয়ঙ্কর। এই বার্তা পরিষ্কার সঠিক জায়গায় পৌঁছে দেব। শুধু এইটুকু জায়গা বলতে পারি যে নতুন এই সরকার এই অরাজকতা, হুমকি, থ্রেট, তার ঘোর বিরোধী, এবং তা স্পষ্ট করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার